ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছে, প্রত্যেকে তাদের পড়াশোনা করতে থাকছো। আর মাত্র একটা মাস বাকি। এই একটা মাসে আমাদেরকে সেই কামাল করে দেখাতে হবে যেটা আমরা লাস্ট 3-4 মাসে করতে পারিনি। এই এক মাসে তোমাদেরকে এমন একটা স্ট্র্যাটেজি, এমন একটা রোড ম্যাপ, এমন একটা সিঁড়ি দিয়ে দেবো তোমাদের সামনে, যার থ্রু দিয়ে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। সেমিস্টার 3-তে ম্যাক্সিমাম নাম্বার স্কোর করতে পারবে, 30+ নিয়ে চলে আসতে পারবে। এই এমসিকিউ এর স্ট্র্যাটেজি কীরকম হয়, তোমাদের কিভাবে পড়া উচিত, কীরকম রুটিন মেনটেন করা উচিত, ডেলি রুটিন কী হওয়া উচিত, সব কিছু আলোচনা করব। শুধুমাত্র ফিজিক্স না, বাকিগুলো সম্পর্কেও বলে দেবো। ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকো। ভিডিওর শেষে একটা সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য, কিছু ফ্রি মক টেস্ট মেবি অ্যারেঞ্জ হতে পারে তোমরা যদি জুড়ে থাকো এবং তোমরা শেষ পর্যন্ত যদি থাকো, এবং শেষে আমি ডিসকাস করবো যে কীভাবে সেটা পসিবল। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা কি কি নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা আগে দেখা যাক। প্রথমেই দেখো মার্কস ডিস্ট্রিবিউশন। তোমরা অলরেডি জানো যে মার্কস ডিস্ট্রিবিউশন ফিজিক্সের কীরকম রয়েছে, বাট তাও একবার আমরা নিজেদের শান্তির জন্য একবার দেখে নেব, এবং সেখানের মধ্যে কোন কোন জায়গাগুলো ইম্পর্ট্যান্ট এবং সোজা, যে জায়গাগুলোকে করলে তোমরা ম্যাক্সিমাম নাম্বারটাকে তোমরা অ্যাচিভ করতে পারবে, সেটা নিয়ে ডিসকাস করবো। হাউ টু ক্লিয়ার ব্যাকলগ। দেখো, তোমাদের পড়াশোনা করতে করতে অবভিয়াসলি অনেকে থাকে যাদের অনেক কিছু ব্যাকলগ পড়ে যায়। ম্যাক্সিমাম ছাত্রদের আমি যেটা দেখেছি, তাদের ইএম ওয়েভ এবং এসি কারেন্টের কিছু জায়গাতে ব্যাকলগ পড়ে যায়, অনেকজনের ম্যাগনেটিজমের কিছু অংশে। তো আমরা সেই সব ডিসকাস করবো যে কীভাবে সেই ব্যাকলগগুলোকে ক্লিয়ার করা যায়, বা আদৌ ক্লিয়ার করা প্রয়োজন কি, তার অল্টারনেট কোনো ওয়ে আছে কি, যেটা করলে মেবি এত কিছু পড়তে হবে না আমাদের। তারপর হচ্ছে বেস্ট প্র্যাকটিস মেথড কী হবে। এই পজিশনে দাঁড়িয়ে দেখো, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের প্র্যাকটিস। আর একটা মাস হাতে রয়েছে, তোমরা যদি ঠিকঠাক করে প্র্যাকটিস না করো, তাহলে আলটিমেটলি এটা বলা বাহুল্য যে তোমরা সেই জায়গাতে পৌঁছাতে পারবে না। শুধুমাত্র থিওরি এক্সাম না এটা, তোমরা যে থিওরি পড়ে চলে যাবে এবং সব কিছু করবে, এটা তোমাদের এমসিকিউ বেস্ট এক্সাম। এর প্যাটার্নটাই হচ্ছে এন্ট্রান্স বেস্ট। তো এর প্যাটার্নটাকে আমাদেরকে বুঝতে হবে যে কীভাবে আমাদেরকে করে। নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস টু কনকার এমসিকিউ, যেটা বলছিলাম যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি, যে এমসিকিউ বাজিমাত করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি, সেটা আমরা বলবো। হোয়াট শুড বি দ্য আইডিয়াল ডেলি প্ল্যানার। আইডিয়াল মানে সবার জন্য আলাদা আলাদা হতে পারে, ঘুম থেকে ওটা, ঘুমাতে যাওয়া, তার মাঝে পড়াশোনা, কিন্তু একটা আইডিয়াল প্ল্যানার কীরকম হওয়া উচিত। এবং লাস্ট নট দ্য লিস্ট, তোমাদের শেষ পর্যন্ত থাকতে বলেছি একটা সারপ্রাইজের জন্য। দেখো, ইউনিট অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন, দেখো তোমাদের আলাদা করে কিছু বলার নেই। তোমরা জানো যে ইউনিট 1 থেকে ইউনিট 5 পর্যন্ত টোটাল 5টা ভাগ রয়েছে আমাদের। তাদের মধ্যে প্রথম 3টে ইউনিটে আমাদের 8 মার্কস করে থাকে, এবং লাস্টের ইউনিট 5টাতে তোমাদের 3 মার্কস থাকে। দেখো, ইউনিট 5টায় শুধুমাত্র ইএম ওয়েভটা খুবই সোজা একটা চ্যাপ্টার। এখানে 2-3টে জিনিস রয়েছে, আমাদের ডিসপ্লেসমেন্ট কারেন্ট বুঝতে হয়, আমাদের এই জায়গাটাতে এসে ই এবং বি এর মধ্যে রিলেশন বার করতে হয়, এবং জাস্ট পুরোটা থিওরি। তো 3টে মার্কস এখান থেকে তো কনফার্ম আসতে পারে, তোমরা চ্যাপ্টারটা ছাড়বে না। এবং বাকি যে সমস্ত চ্যাপ্টার রয়েছে, যেরকম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকেও আশা করি সোজাই থাকে। মানুষদের ম্যাক্সিমাম প্রবলেম হয় ম্যাগনেটিজমের জায়গাতে। ম্যাগনেটিজমে তোমরা চাইলে শেষের দিকে গ্যালভানোমিটার বা অ্যামমিটার বা ওই অংশটুকু চাইলেও স্কিপ করতে পারো, যদিও সেখান থেকে কিন্তু আসবে কোয়েশ্চেন, এটা বলা বাঁধা রয়েছে যে ওই অংশ থেকে কোয়েশ্চেন আসবে। ম্যাগনেটিজমের পার্টটা, অর্থাৎ ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল, ওটা একদমই ছাড়বে না, কারণ পুরোটাই থিওরি। একবার শুধু যদি রিডিং পড়ে নাও চলে আসবে। এবং প্রথম অংশটা বায়োসাভার্টের ল থেকে অ্যাম্পিয়ার্স ল পর্যন্ত, এই জায়গাটাও কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু সোজা। তোমরা ফর্মুলা জানলে জিনিসগুলো করে নামিয়ে দিতে পারবে। এবং তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি থেকে যদি মনে হয় যে পোটেনশিওমিটার বা ওই জায়গাগুলো ছাড়তে চাই বা হচ্ছে না একদম কারশফের সূত্র, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে সেগুলোকে স্কিপ করতে পারো। বাট আমি তোমাদেরকে রিকমেন্ড করবো স্কিপ না করে অল্টারনেট কি ওয়ে আছে, যেটা আমরা ডিসকাস করবো এক্ষুনি, সেই জায়গাতে আসি। তো মার্কস ডিস্ট্রিবিউশন তোমরা দেখে নিয়েছো যে কীরকম হয়, সেটা আসি। এবার হচ্ছে ব্যাকলগ কীভাবে ক্লিয়ার করবে। দেখো, ব্যাকলগ ক্লিয়ার করার সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে ডোন্ট স্টাডি এভরিথিং। কারণ তোমাদের কাছে সময় নেই, সব কিছু পড়াশোনা করার সময় নেই। এখন তুমি এক মাসে বলছো যে আমি স্যার বইয়ের শুরু থেকে ইউনিট 1 থেকে ইউনিট 5 পর্যন্ত সব কিছু কমপ্লিট করে নেবো, যেটাতে একবারেই ইম্পসিবল জিনিস। তাহলে তোমরা কি করবে, সব কিছু পড়ো না। কী কী পড়বে তোমাদেরকে বলে দিলাম, ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, এবং সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সের জায়গা কী কী রয়েছে ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলোকে আগে ক্লিয়ার করবে। কীভাবে, জাস্ট বেসটাকে ক্লিয়ার করবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বেস আইডিয়াটা ক্লিয়ার করার পর একটা ফর্মুলা শিট বানাবে। তোমরা বলবে স্যার বইয়ের শেষে তো ফর্মুলা শিট রয়েছে, এখানেই তো মজা। বইয়ের শেষে যে ফর্মুলা শিটটা রয়েছে সেটা তাদের মতো বানিয়েছে। একটা ফর্মুলা শিট লাগবে, যেটা তোমাদের ফিজিক্সের এক্সামের আগের দিন রাতে দেখতে হবে, যেটা এন্ট্রান্সের বাচ্চাদেরও আমি রিকমেন্ড করি। কারণ এই এক্সামের প্যাটার্নটা একটা এক্স্যাক্টলি ডাব্লিউবিজেই বা জেই মেন্সের প্যাটার্ন অনুসারে চলবে। তাই এমসিকিউ তোমাদেরকে করতে হলে সবার আগে ফর্মুলা শিট নিজেদেরকে বানাতে হয়। এবং সব থেকে ভালো হবে যদি তোমরা মাইন্ড ম্যাপে বানাতে পারো। মাইন্ড ম্যাপ মিনস একটা কি পার্ট বেরোলো মাঝখান থেকে, ধরো ইলেকট্রোস্ট্যাট, সেখান থেকে 2টো পার্ট বেরোলো, যে একটা কুলম্বস ল, একটা ইলেকট্রিক ফিল্ড, সেখান থেকে আরও যেগুলো যে কুলম্বস ল থেকে 3-4টা ফর্মুলা কী রয়েছে এখানে। কারণ আমাদের ব্রেনস, আমরা আগেও ডিসকাস করেছিলাম যে মাইন্ড ম্যাপ এই জন্য বানাই আমরা, তার কারণ আমাদের মাইন্ড ফর্মুলাতে মনে রাখতে পারে না, আমাদের মাইন্ড পিকচারে মনে রাখতে পারে। খুব ভালো হবে যদি তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের মাইন্ড ম্যাপ এখন থেকে বানাতে শুরু করো, এবং তার সাথে সাথে সেই চ্যাপ্টারটাকে
প্র্যাকটিস করতে শুরু করো। তো মাইন্ড ম্যাপ অবশ্যই বানাবে এবং আমরা নেক্সট সিরিজ নিয়ে আসছি মাইন্ড ম্যাপে। যদি তোমরা নিজেরা না বানাতে পারো তাহলে পুরো ফর্মুলাগুলোকে ডিসকাস করার জন্য প্রত্যেকটা ভিডিও আসছে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কিন্তু দেখতে পাবে। আচ্ছা, প্র্যাকটিস অ্যাজ মেনি কোয়েশ্চেন্স অ্যাজ ইউ ক্যান। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র যে তুমি ফর্মুলা শিটটা বানিয়ে নিলে এক্সামে গিয়ে নামিয়ে দেবে হবে না, তোমাকে সেই ফর্মুলা শিট থেকে প্র্যাকটিস করতে জানতে হবে। সেই ফর্মুলাগুলোকে কীভাবে ইউজ করে পুরো অ্যাকচুয়াল প্রবলেমগুলোতে বা সিনারিওগুলোতে, সেগুলোকে তো তোমাকে জানতে হবে, নাহলে তুমি কীভাবে বার করবে সেটা। তো প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন এনি এমসিকিউ এক্সামস। শুধু এমসিকিউ না, যে কোনো এক্সামের ক্ষেত্রে প্র্যাকটিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে করবে, তোমরা বলবে স্যার এখন পর্যন্ত আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করিনি বা বই থেকে খুব অল্প এমসিকিউ প্র্যাকটিস করেছি। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলবো এবিটিএ টেস্ট পেপারের মাত্র 10 থেকে 12টা আই থিঙ্ক পেজ রয়েছে, সেই পেজের এমসিকিউগুলোকে এখন বসে প্র্যাকটিস করো। কী করে করবে? প্রত্যেক দিন একটা করে পেজ শুরু করবে। প্রত্যেক দিন যদি একটা করে পেজ শুরু করো, প্রত্যেকটা সাবজেক্টের চেষ্টা করবে, মেবি বাংলা বা ইংরাজিকে গ্যাপ দিতে পারো, বা হয়তো দিনে 3টে করে করলে বা 2টো করে করলে বই, যাতে প্রত্যেকটা পেজ পুরোটা কমপ্লিট করবে। ফিজিক্সের পুরোটা কমপ্লিট করবে এবং কেমিস্ট্রি পুরোটা কমপ্লিট করবো। নেক্সট দিন আমরা বাংলা, ইংরাজি, তার সাথে বায়োলজি, যেহেতু বায়োলজিতে খাটনি কম রয়েছে, পুরোটা মুখস্থ জিনিস বা এইসব, তাই বায়োলজিটা হয়তো পরে করলে। এইভাবে তোমরা পুরো টেস্ট সিরিজটা করবে। তারপরেও তোমাদের সময় রয়েছে, তোমরা কোয়েশ্চেন ব্যাংক করতে শুরু করবে। কোয়েশ্চেন ব্যাংকেও অনেক ভালো ভালো প্রবলেম আমি দেখেছি রয়েছে। এবং শেষে তোমরা বললে যে না না এইসব প্র্যাকটিস সমস্ত কিছু স্যার আমার হয়ে গেছে, তাহলে চ্যাপ্টার এমসিকিউ করবে। ইনাফ হবে তোমাদের এক্সামের জন্য এমসিকিউ প্র্যাকটিস করা। এবং প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা কোথাও স্ট্যান্ড আউট করতে পারবে না, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলছিলাম সেটা হচ্ছে মক টেস্ট। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য মোস্ট ক্রুশিয়াল থিং ইন এনি এক্সামস। মক টেস্ট যদি তুমি ঠিকঠাক করে না দিতে পারো, মক টেস্টে তুমি টাইম ম্যানেজ করবে। মক টেস্টে তুমি দেখবে যে কোন কোয়েশ্চেনটাকে তোমাকে আগে অ্যাটেম্প করা উচিত, কোন গ্রুপকে আগে অ্যাটেম্প করা উচিত, তোমাকে কোন সেকশনটা আমার স্ট্রং, সেই সেকশনটা আমি করবো। তো মক টেস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। মক টেস্ট তোমাদেরকে দিতেই হবে। অনেক ফ্রি মক টেস্ট অনেকে প্রোভাইড করে। WBJEE বাংলা মক টেস্ট অনেক পাওয়া যায়। WBJEE এবং তোমাদের যে এক্সামটা সেমিস্টার 3 হবে প্রায় কম বেশি একই লেভেলের হবে। হ্যাঁ, কিছুটা সোজা হবে অবভিয়াসলি, কিন্তু এই মুহূর্তে যদি না পাও সেখান থেকে পাও। অনেক পেড মক টেস্ট অনেক বাংলার প্ল্যাটফর্ম প্রোভাইড করছে, সেখান থেকে চাইলে পারচেস করতে পারো তোমরা। কিন্তু মক টেস্ট তোমাদেরকে দিতেই হবে। যারা ভাবছো যে আমি তো টাকা বাঁচিয়ে নিলাম, খুব ভালো হলো, 200 টাকা বাঁচিয়ে নিলাম, মক টেস্ট দিতে হলো না, তারা কিন্তু বোকামো করবে। মক টেস্ট তোমাদেরকে দিতেই হবে এবং যখন সুযোগ রয়েছে কেনার অন্য জায়গা থেকে, তখন তোমরা কিনবে। দেখো, ডেইলি প্ল্যানারের মধ্যে আমি তোমাদেরকে বলবো প্রত্যেক দিন এখন থেকে শুরু করে 30টা দিন তোমাদের হাতে রয়েছে। তাই দিনে একটা করে চ্যাপ্টার শেষ করবো স্যার একটা সাবজেক্টের, হবে না। একটা দিন ধরো তুমি, তোমাদের চ্যাপ্টার শেষ মিন ধরে ধরে সমস্ত থিওরি না, জাস্ট সেই থিওরিগুলোকে জাস্ট বেসটাকে ক্লিয়ার করে নিয়ে ফর্মুলা শিটে তোলা। বা তোমরা যদি একেবারেই সময় না থাকে তাহলে বইয়ের শেষে ফর্মুলাগুলোকে মুখস্থ করো, কারণ ফর্মুলা অনুযায়ী চলবে। এবার কোন ফর্মুলাটা কী কাজে ইউজ করে সেটাও তো তোমাকে জানতে হবে, তাই না? ইলেকট্রোস্ট্যাটে তুমি ইউজ করছো F = 1/4πε0 Q1 Q2/r², তুমি জানোই না কি জিনিস, জাস্ট ফর্মুলাটা মুখস্থ আছে, কী কাজে লাগবে সেটাকে। তো বেসটাকে ক্লিয়ার করে ফর্মুলাগুলোকে তোলো এবং ফর্মুলাগুলোকে মনে রাখো। প্রত্যেক দিন তোমরা ঠিক করে নাও এখন থেকে শুরু করে, প্রত্যেকটা দিন একটা বা দুটো করে সাবজেক্ট রিভিশন দেবে। প্রত্যেক দিন একটা থেকে দুটো। ধরো আজকে বললাম যে আমি ফিজিক্স কেমিস্ট্রিকে রিভিশন দেবো প্রথম দুটো চ্যাপ্টার, তারপরের দিন আমি বায়োলজি এবং বাকি ইংলিশ বাংলাকে করব, বা অন্য দিন ম্যাথ করব। এইভাবে আমি নিজেকে প্ল্যানার তৈরি করে নেবো যে প্রত্যেক দিন একটা বা দুটো করে চ্যাপ্টার আমি শেষ করব দুটো সাবজেক্টের। কারণ তোমরা এখন একটা করে সাবজেক্ট শেষ করলে হবে না, তো ফর্মুলাগুলোকে তোমরা রেডি করলে শুধু কি রেডি করবে না, তার সাথে সাথে যে চ্যাপ্টারগুলো করছো সেগুলোর প্র্যাকটিস করবে। কোথা থেকে করবে? একটু আগে আলোচনা করেছি, এবিটিএ বা কোয়েশ্চেন ব্যাংক বা চ্যাপ্টার শেষে এমসিকিউ। প্র্যাকটিস তোমাদের করতেই হবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে। তুমি ধরলে আজ থেকে একটা দিনে দুটো করে সাবজেক্ট, দুটো বা তিনটে করে চ্যাপ্টার খাটতে হবে। পরিশ্রম না করলে কিন্তু কিচ্ছু হবে না। এবং শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে যে কিভাবে জিনিসটা কমপ্লিট হচ্ছে এবং কতটা স্কোর তোমাদের আসছে মক টেস্ট থেকে, এবং কোন কোন জায়গাতে তোমাদের এখনও উইকনেস রয়েছে, তোমাদেরকে খাটতে হবে সেই সমস্ত জায়গাতে। তো এইভাবে তোমরা ডেলি জিনিসগুলোকে ইউজ করতে পারো, প্ল্যানারটাকে ইউজ করতে পারো। এবার দেখো, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্ল্যানার রয়েছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্টাইল রয়েছে, যে কেউ হয়তো ফিজিক্সের সাথে বাংলাটাকে করবে, কেউ হয়তো ফিজিক্সের সাথে ইংলিশ এবং বাংলাকে করবে। তো সেটা তোমরা নিজেরা ডিসকাস করে নিতে পারো। তো এই গেল মোটামুটি প্ল্যানারটা। এবং এখানে অবভিয়াসলি যেটা প্র্যাকটিস, তোমাদের অনেকে পড়াশোনা করেছো, যাদের হয়ে গেছে সব কিছু, তাদের রিভিশন দেবে এবং প্র্যাকটিস এবং মক টেস্ট দেবে। মক টেস্ট কিন্তু তোমাদের দিতেই হবে। এবং যদি মক টেস্টে কম আছে তাহলে ঘাবড়াবে না, কারণ প্রথমবার যারা এমসিকিউ দেয় তারা অনেক সময় ঘাবড়িয়ে কী হয়, ঠিকঠাক দেয় না। তাই মক টেস্ট তোমরা দেবেই। এবং তার সাথে দেখো, আমাদের আজকের প্রায় জিনিসটাকে শেষ হয়ে গেল। এবার আসি সারপ্রাইজে। তোমরা যদি চাও যে আমরা ফ্রিতে কিছু মক টেস্ট প্রোভাইড করি, সেটাও এই সপ্তাহের মধ্যে খুব তাড়াতাড়ি, তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যে তোমাদের ফিজিক্সের জন্য আপাতত 10টা মক টেস্ট মিনিমাম আমরা আনতে চলেছি, যেখানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকবে,
ফুল মক টেস্ট থাকবে, কিছু সেকশনাল মক টেস্ট আমরা অ্যারেঞ্জ করছি গুগল ফর্মে অবভিয়াসলি, কারণ আমাদের কাছে এত টাকা নেই যে আমরা ওয়েবসাইটে দেবো, বাট গুগল ফর্মে তোমাদের স্বার্থের জন্য আমরা করবো, বিনা পয়সাতে তোমাদেরকে দেবো। এবং সেখানে প্রত্যেকটা ভিডিও তোমরা যদি চাও যে মক টেস্টের সলিউশন, সেগুলোকেও আমরা কিন্তু ক্লিয়ার করে দেবো ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটা লাইক করো এবং কমেন্টে জানাও যে তোমরা চাও কিনা। আলটিমেটলি আমরা বানিয়ে রাখলাম, বাট তোমরা চাইলেই না, সেটা কিন্তু হবে না। তো প্রত্যেককে চাইতে হবে এবং চাইলে অবভিয়াসলি তোমরা সেটা পাবে। উড়ান বাংলা তোমাদের স্বার্থে কাজ করছে, তোমাদের প্রয়োজনে কাজ করছে এবং আশা করি শেষ পর্যন্ত তোমাদের জন্যই কাজ করে যেতে পারবো। অন্য কোনো বড় প্ল্যাটফর্মের মতো অনেক কিছু নেই হয়তো, আমাদের ছোট একটা স্টার্ট আপ, ছোটো কিছু শুরু করছি, বাংলা ছেলে মেয়েদের স্বার্থে অনেক কিছু নতুনত্ব করার চেষ্টা করছি। তাই পাশে থাকো, জুড়ে থাকো। আশা করি শেষ পর্যন্ত শুধুমাত্র এইচএস না, তোমাদের এন্ট্রান্স পর্যন্ত মানে জীবন দিয়ে খাটতে পারবো, তোমাদের সাহায্য করতে পারবো। তো দেখতে থাকো উড়ান বাংলা। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। চলো টাটা, সবাই ভালো থেকো।